হ্যাঁ আঙ্কেল, একদিনের মধ্যেই আমি ওকে খুব মিস করছি। আমার মনে হচ্ছে আমার জীবনে কিচ্ছু নেই, পুরোটাই খালি। ওর মতো একটা বান্ধবীর জন্য আমি সব কিছু ছেড়ে দিতে রাজি আছি। আমি আমার ভুলটা খুব ভালো করে বুঝতে পেরে গেছি। পায়েল আমার জন্য কৃষ্ণকে ছেড়ে দিল, কৃষ্ণ পায়েলের জন্য দেশ ছেড়ে দিচ্ছে। ওরা কত বড় মনের মানুষ, মানুষকে ভালোবাসতে জানে। আমি হয়তো সেটা জানতামই না, কিন্তু আমি এবার সেটা শিখতে চাই আঙ্কেল। আমিও ওদের মতো হতে চাই। আমার জন্য কৃষ্ণ আর পায়েলের মধ্যে দূরত্ব এসেছে, তো আমি আবার ওদের দুজনকে এক করব। কিন্তু আঙ্কেল প্লিজ, পায়েলের সঙ্গে আমার বন্ধুত্বটা ভেঙে দেবেন না। আমি কথা দিচ্ছি, আমি পায়েলকে আবার আগের মতন হাসি খুশি করে দেব। তুমি কি সত্যি এটা করবে? হ্যাঁ আঙ্কেল, আই প্রমিস। কৃষ্ণ আমাকে একটুও ভালোবাসে না, তাহলে আমি ওকে জোর করে বিয়ে করে কি করব? আর শেখর আমাকে মন থেকে ভালোবাসে। ও যা কিছু করছে আমার জন্যই করছে। তাই আমি ঠিক করেছি আমি শেখরকেই বিয়ে করব। যদি তাই হয় তাহলে তোমাদের বন্ধুত্বে আমার কোনো আপত্তি নেই। পায়েলকে এখনই কিছু বলবেন না আঙ্কেল, আমি আমার মতো করে ওদের মিল করিয়ে দেব। তাহলে তাই হোক। আপনি আর আমার উপরে রাগ করবেন না তো আঙ্কেল? আমি তো তোমাকেও নিজের মেয়ের মতনই মনে করতাম। শুধু এই কয়েকদিন পায়েলের সঙ্গে তুমি যেটা করলে সেটা সহ্য করতে পারছিলাম না। আমি আর কখনো এরকম করব না। আমিও সবসময় পায়েলের পাশে থাকব। তুই যে কেন এরকম করছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই খুব ভালো করে জানিস ওই মেয়ে শুধুমাত্র টাকার জন্য তোকে বিয়ে করতে চাইছে, তবুও তুই ওকেই বিয়ে করবি? ওরা যদি ভালোবাসা নিয়ে খেলা করতে পারে তাহলে আমি বিয়ে নিয়েও খেলা করতে পারি। আজকে তাহলে আবার ওদের বাড়িতে কি করতে যাবি? বলো কি একটা নিয়ম আছে, সেই জন্য ওদের বাড়িতে যেতে হবে। কিসের নিয়ম, যখন বিয়েটাই তোর কাছে খেলা? আমি ওই বাড়িতে নিয়ম মানতে না, নিয়ম ভাঙতে যাচ্ছি। টিয়াকে আমি প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দেব আমি ওকে একটুও ভালোবাসি না। তুমি এরকম কেন করছো সেটা কি আমার জানার অধিকার আছে? কেন? কি এমন করলাম আমি? তুমি সেদিনকে টিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, ওকে বললে ও যেন পায়েলের সঙ্গে কোনো সম্পর্ক না রাখে। আর আজকে সেই টিয়ার বিয়ের নিয়মে তুমি তোমার মেয়েকে যেতে বললে? টিয়া আমার কাছে অনেক করে রিকোয়েস্ট করেছিল, আমি ওকে না করতে পারিনি। এটা কোনো কথা হলো? তুমি খুব ভালো করে জানো ও কৃষ্ণকে কতটা ভালোবাসে, তা সত্ত্বেও ওকে তুমি কৃষ্ণ আর টিয়ার বিয়ের নিয়মে পাঠাচ্ছ। ওখানে ওর কতটা কষ্ট হবে তুমি সেটা জানো? ঠিক আছে তো, আজকে যাক, এরপরেও যদি ওর কষ্ট হয় তাহলে আর পাঠাবো না। সত্যি আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি কেন এরকম করছো। তুমি জেনে শুনে মেয়েটাকে কষ্ট দিচ্ছ। আজকে শেষবারের মতো যেতে দাও, সেরকম হলে আর পাঠাবো না। এত দেরি করলি কেন? আমি কখন থেকে তোর অপেক্ষা করছি। আজকে তোকে খুব সুন্দর লাগছে, কিন্তু তুই এখনো তৈরি হসনি কেন? এরকম সাদা মাটা হয়ে ঘুরে বেড়াচ্ছিস। কারণ আমাকে তুই সাজিয়ে দিবি, সেই জন্য। আমি কেমন করে সাজলে কৃষ্ণর পছন্দ হবে সেটা তো তুই আমার থেকেও ভালো করে জানিস। কি রে পায়েল, দিবি তো কৃষ্ণর পছন্দের মতন আমাকে সাজিয়ে? কেন দেব না, নিশ্চয়ই দেব। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। তুই আমার ঘরে গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। তোর আশীর্বাদের অনুষ্ঠানে আর কাউকে দেখছি না তো। আসবে আসবে, সবাই আসবে। ঠিক আছে, আমি তাহলে তোর ঘরে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। মা, তুমি এখনো এখানে কি করছো? তোমাকে যে বরণ থালা রেডি করতে বলেছিলাম, করেছো সেটা? আমি তোর এই পাগলা মতো সাথ দিতে পারছি না। আমি ভেবেছিলাম তোর সঙ্গে কৃষ্ণর বিয়ে দেব। কৃষ্ণকে বিয়ে করলে আমি হয়তো অনেক সম্পত্তির মালিক হয়ে যাব, কিন্তু কোনোদিনও সুখী হতে পারবো না মা। যেই মানুষটা আমাকে বিয়ে করার পরের দিনই আমাকে রেখে বিদেশ চলে যাওয়ার কথা বলে, আমি তাকে বিয়ে করে কি করব মা? আমি আমার ভুল বুঝতে পেরে গেছি। টাকায় জীবনে সবকিছু হতে পারে না। দুদিন পায়েলের সঙ্গে কথা না বলেই আমি বুঝতে পেরেছি মানুষের ভালো থাকার জন্য শুধুমাত্র টাকাই যথেষ্ট না। এই না হলো বাপকা বেটি, আজকে সত্যিই আমার মনে হচ্ছে তুই আমার যোগ্য মেয়ে। তুই যেটা করছিস খুব ভালো করছিস। হ্যাঁ বাবা, আমারও সেটাই মনে হয়, এটাই সব থেকে ভালো। মা,
এবার তুমি তাড়াতাড়ি বরণ থালাটা রেডি করে দাও। এই সেরেছে, মনে হচ্ছে কৃষ্ণ চলে আসলো। তোরা তোদের কাজ কর, আমি কৃষ্ণকে সামলাচ্ছি। টিয়া পায়েলকে সত্যি কত ভালোবাসে। কয়েকদিনের মধ্যে মেয়েটা এত বদলে গেল। থাক, ও যা করছে করুক, আমি ওর সাথ দেব। তাহলে শেষমেশ সেই আমার মেয়েকেই তোমাকে বিয়ে করতে হচ্ছে। খুব তো বড় মুখ করে বলে গেছিলে আমার মেয়েকে তুমি বিয়ে করবে না, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি একটুও খুশি না। তুমি কি নিজের ইচ্ছেতে এই বিয়েটা করছো না? কাকু, আপনাদের কি সব নিয়ম আছে? তাড়াতাড়ি করতে বলুন, আমি চলে যাব। চলে যাব মানে? এই তো এলে। আমার এখানে একটুও ভালো লাগছে না, শুধুমাত্র নিয়ম পালন করতে হবে বলে আমি এসেছি। একটুও ভালো লাগছে না? সত্যি? একটু পরেই দেখবে সবকিছু তোমার ভালো লাগছে। হাসি মুখে সব নিয়ম পালন করবে তুমি। নিয়ম পালন করব? সব লন্ডভন্ড করতে এসেছি আমি। শুনছো? বরণ থালাটা তাড়াতাড়ি নিয়ে এসো। আগেই বরণ করবো কি? বরণ করার আগে ওকে টিয়ার ঘরে যেতে হবে। টিয়া ওর জন্য তৈরি হয়ে ঘরে অপেক্ষা করছে। আমি যাব না। আপনাদের লজ্জা করে না? বিয়ের আগেই আপনারা আমাকে আপনার মেয়ের ঘরে পাঠাচ্ছেন। কি করব বলো? এটা তো নিয়ম। ওইসব বাজে নিয়ম আমি মানতে পারবো না। যেটা নিয়ম সেটা না করলে তোমারও অমঙ্গল হবে।